ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজকে আমরা যে গল্পটা শুনব তার নাম হচ্ছে শুটিং অ্যান এলিফ্যান্ট। এটা লিখেছেন জর্জ অরওয়েল। তাহলে চলো আর দেরি না করে আমরা গল্পটা ঝটপট শুনে নিই। গল্পটি ব্রিটিশ শাসনের সময়কার বার্মা অর্থাৎ এখনকার মায়ানমারে ঘটেছে। লেখক নিজেই তখন ব্রিটিশ সাম্রাজ্যের একজন পুলিশ অফিসার। যদিও তিনি শাসক পক্ষের প্রতিনিধি, তবু তার মনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতি গভীর বিরোধিতা ছিল। অন্যদিকে স্থানীয় মানুষজন তাকে ঘৃণা করত। এই দ্বন্দ্বের মধ্যেই গল্পের ঘটনা। একদিন খবর এলো একটি পাগলা হয়ে যাওয়া হাতি গ্রামে তাণ্ডব চালাচ্ছে। হাতিটা শিকল ছিঁড়ে পালিয়েছে, দোকান ভেঙেছে, ফসল নষ্ট করেছে, এমনকি একজন শ্রমিককে পায়ে পিষে মেরেও ফেলেছে। এই খবর পেয়ে পুলিশ অফিসার হিসাবে লেখককে ঘটনাস্থলে যেতে হয়। সঙ্গে তার কাছে ছিল একটা রাইফেল। যদিও তার মনে তখনও স্পষ্ট সিদ্ধান্ত কিছু ছিল না যে তিনি হাতিটিকে মারবেন কিনা। যখন তিনি গ্রামে পৌঁছালেন, দেখলেন হাতিটি এখন অনেক শান্ত। সেই মাঠে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। আক্রমণাত্মক কোনো আচরণ নেই তার মধ্যে। এই অবস্থায় লেখকের স্পষ্ট মনে হলো হাতিটিকে মারা কিন্তু অন্যায়। হাতি এখন আর বিপজ্জনক নয়, কিন্তু সমস্যা অন্য জায়গায়। পিছনে জড়ো হয়েছে হাজার হাজার স্থানীয় মানুষ। তারা সবাই তাকিয়ে আছে ব্রিটিশ অফিসার কি করেন তা দেখার জন্য। তাদের চোখে তিনি শাসকের প্রতীক। তারা চায় তিনি গুলি করুন। লেখক বুঝলেন তিনি যদি গুলি না করেন তাহলে ভিড় তাকে দুর্বল ভাববে। একজন শাসক হিসাবে তার কর্তৃত্বও নষ্ট হবে। এই মুহূর্তে লেখকের মনে তীব্র দ্বন্দ্ব শুরু হয়। একদিকে হাতিটিকে মারার কোনো নৈতিক কারণ নেই, একটা বিশাল শান্ত প্রাণীকে শুধু শুধু হত্যা করা অন্যায়। অন্যদিকে একজন ব্রিটিশ অফিসার হাজার হাজার মানুষের সামনে তিনি না বলতে পারছেন না। তাকে ভিড়ের প্রত্যাশা পূরণ করতেই হবে। তখনই লেখক উপলব্ধি করেন একটা গভীর সত্য। সাম্রাজ্যবাদ শুধু শাসিতদের নয়, শাসকদেরও বন্দী করে। একজন শাসককেও লোকের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে বাধ্য হতে হয়। শেষ পর্যন্ত নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে লেখক ট্রিগার টানেন। একটি গুলি, তারপর আরেকটি, তারপর আরও আরেকটি। কিন্তু হাতিটি সঙ্গে সঙ্গে মারা যায় না। সে ধীরে ধীরে কষ্ট পেতে পেতে মাটিতে লুটিয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে যন্ত্রণায় ছটফট করে। এই দৃশ্য লেখকের মনে গভীর অপরাধ বোধ সৃষ্টি করে। শেষ পর্যন্ত হাতিটা মারা যায়। লেখক পরে জানতে পারেন স্থানীয় ইউরোপীয়রা মনে করে হাতিটি মারা ঠিকই হয়েছে, কিন্তু অনেকেই বলে শুধু একজন মানুষ মারা গিয়েছিল, তার জন্য এত বড় হাতি মারা দরকার ছিল না। লেখক নিজের মনেই স্বীকার করেন তিনি হাতিটিকে নিজের কর্তব্যবোধ থেকে নয়, লোকের সামনে হাস্যকর না হওয়ার ভয়েই গুলি করেছিলেন। এই প্রবন্ধের মাধ্যমে জর্জ অরওয়েল দেখিয়েছেন সাম্রাজ্যবাদ একটা অমানবিক ব্যবস্থা। শাসক যেমন ক্ষমতাবান, তেমনি অসহায় ভিড়ের চাপ মানুষের নৈতিক সিদ্ধান্ত ধ্বংস করতে পারে। ক্ষমতা অনেক সময় মানুষকে নিজের বিবেকের বিরুদ্ধেই কাজ করতে বাধ্য করে। শুটিং অ্যান এলিফ্যান্ট শুধু একটি হাতি মারার গল্প নয়, এটি হলো ক্ষমতা ও বিদ্বেষের দ্বন্দ্ব, শাসন ও দায়িত্বের অমানবিক রূপ এবং মানুষের দুর্বলতার এক নির্মম স্বীকারোক্তি। এই গল্প আমাদের শেখায় নিজের বিবেককে উপেক্ষা করে নেওয়া কোনো সিদ্ধান্ত কখনোই সত্যিকারের শক্তির পরিচয় নয়। গল্পটা এখানেই শেষ হলো।
তোমাদের গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের কোনো ভিডিওতে আবার নতুন গল্প নিয়ে হাজির হব।